إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر من صام رمضان ثم أتبع ستا من شوال كان كصيام الدهر. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নিচে থাকা আমাদের মা এবং বোনেরা, সমস্ত ধরনের প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তারপর লাখো করোড় দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের মধ্যেই আজকের খুতবা শেষ করে দিব এবং শেষ পর্যন্ত সবাই বসে থাকবেন, কেউ ধাওতি করার চেষ্টা করবেন না। সর্বপ্রথম কথা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা রমজান মাসের 30টি রোজা রাখলাম এবং তারাবির সালাত আদায় করলাম, যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আমরা আদায় করলাম এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা ঈদের সালাতও আদায় করলাম। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি যে হে আল্লাহ, আমাদেরকে তুমি তোমার মতো করে ইবাদত করার তৌফিক দান করো। আমিন। খুতবা শেষে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি আমাদের মধ্যে আজকে যারা জীবিত রয়েছে তাদেরকে তুমি আরো এই ধরনের অনেক রমজান মাস পাওয়ার তুমি তৌফিক দান করো। আমিন। আমাদের মধ্যে যারা যাওয়া বছর ছিল এই বছর নাই, আল্লাহ তারা জানি না কবরের ভিতরে কোন অবস্থায় রয়েছে, তাদের কবরের আযাবকে, যদি কবরের আযাব হয়ে থাকে তাহলে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও, তাদের সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আমাদেরকে কয়েকটি কথা মনে রাখতে হবে। রমজান মাস ইসলামের, রমজান মাস একটি গুরুত্বপূর্ণ মাস এবং এটি ইসলামের একটি বিদ্যালয়, একটি বিদ্যাপীঠ। রমজান মাসের ভিতরে আমরা যে ইবাদত করি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যে আমরা সিয়াম পালন করি, আমরা রোজা রাখি। এই রোজা আমাদেরকে কি শেখায়? এই রোজা আমাদেরকে শেখায় রিয়া মুক্ত হওয়া শেখায়। যে রিয়াটা যে কোনো আমলের ভিতরে যদি প্রবেশ করে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। রমজান এমন একটি মাস, যে সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদত আমাদেরকে শেখায় যে কিভাবে রিয়া মুক্ত হয়ে ইবাদত করা যায়। উদাহরণস্বরূপ, একজন মানুষ নামাজ পড়ে মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে, সে তার মোতাবিক সালাত আদায় করতেছে নরমালি, কিন্তু যখন দেখলো একজন বড় মানুষ আসলো, বড় মানুষ আসার পরে তার কোনো লিডার আসলো, তাকে দেখার পরে তার সালাতকে আরো সুন্দর করে দিল, এই যেখানে রিয়া চলে আসলো। কিন্তু রমজান সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতের ভিতরে রিয়া আসার কোনো অবকাশ নেই। কারণ একজন মানুষ যদি আমলে গিয়ে কোনো বস্তু খেয়ে ফেলে, পানি পান করে ফেলে, কোনো মানুষের দেখার প্রয়োজন নেই। তারপরেও আমরা আমলে গিয়ে খাই না, আমরা পানি পান করি না, কারণ আমরা সিয়ামটা, রোজাটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাখি। এজন্যই হাদিসে কুদসি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা আমার জন্য রাখে এবং সিয়াম আমার জন্য রাখে, এবং এই সিয়াম বা এই রোজার প্রতিদান ওয়া আনা আজজি বিহি, এবং এর প্রতিদান আমি আল্লাহ দিব। তারপরে বলেছেন, আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ কিভাবে? কিয়ামতের দিন সেই মানুষ মারার পরে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে রোজা মানুষকে জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে বাঁচানোর ক্ষেত্রে প্রোটেকশন হবে, ঢাল স্বরূপ হবে। দুনিয়ার ভিতরে বিভিন্ন ধরনের গুনাহ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য সিয়াম, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঈদের সালাত আদায় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, মদিনা আসার পরে দেখলেন যে মদিনার লোকেরা 2 দিন খুশির ভাবে পালন করে। আল্লাহ রাসূল বললেন যে না, এভাবে চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে 2 দিন ঈদ হিসাবে মুসলমানদেরকে কিয়ামত আসা পর্যন্ত মুসলমানদের জন্য গিফট হিসাবে দিলেন। প্রত্যেকটি জাতির, পৃথিবীর ভিতরে যত জাতি রয়েছে, প্রত্যেকটি জাতির খুশির দিন রয়েছে, তেমনি ভাবে মুসলমানদের খুশির দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 2টি ঈদের দিন দিলেন। ঈদ আদা ইয়াউদু শব্দ থেকে, আদা ইয়াউদু মানে ফিরে আসা, তেমনি ভাবে এই ঈদ, চাহে আমরা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, যে 2টি ঈদ, প্রত্যেক 2টি ঈদ প্রত্যেকবার আমাদের সামনে ফিরে আসে এবং আমরা এখানে খুশি পালন করি। সম্মানিত উপস্থিতি, ঈদ রিলেটেড আরো 1-2টি কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে ঈদের সালাত আমরা আদায় করি। ঈদের সালাত আদায় করার সাথে সাথে ঈদের সালাতের আদায়ের সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে, খোলা মাঠে ঈদের সালাত আদায় করেছে। কিন্তু আমাদের অনেক প্রচেষ্টা থাকার পরেও যেহেতু খোলা মাঠের ব্যবস্থা হয়নি, বাধ্য হয়ে আমাদেরকে ছাদের মধ্যে পড়তে হলো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি শীঘ্রই তার ব্যবস্থা করে দেয়, আমিন। তেমনি ভাবে ঈদের নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে যে আমাদের বর্তমান দেশীয় টাইম হিসাবে যদি আমরা দেখি, ঈদের নামাজের সুন্নতি টাইম হচ্ছে 6:30 থেকে 7টার মধ্যে ঈদের নামাজ শেষ করতে হবে। আমরা প্রথমবার হিসাবে আমরা স্যাক্রিফাইস করলাম, কিন্তু আমাদের মন মানসিকতা থাকতে হবে প্রত্যেকটি কাজ যেন আমাদের সুন্নাত মোতাবেক হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তেমনি ভাবে ঈদের নামাজের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট আদেশ রয়েছে যে প্রত্যেকটি মহিলাকে ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তার আদেশ বাস্তবায়ন করতে হবে, তার আদেশ পালন করতে হবে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, বুখারী এবং মুসলিমে 2টি গ্রন্থেই এই হাদিসটি এসেছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলতেছেন যে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতেন, আমরা ঈদের জন্য বাহির হয়ে যেতাম এবং আমাদেরকে এটাও আদেশ দেওয়া হতো, আল হুলিয়াস বলা হয়, যে মহিলারা, যে নারীরা পিরিয়ড অবস্থায় চলতেছে, পিরিয়ড অবস্থায় যারা চলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও ঈদের মাঠে নিয়ে আসার জন্য আদেশ করেছেন যে তারা মুসলমানদের নামাজ থেকে আলাদা থাকবে, কিন্তু মুসলমানদের দোয়ায় তারা অংশগ্রহণ করবে। এখন এখানে দোয়ার অর্থ কি? এখানে দোয়ার অর্থ কি ঈদের নামাজের শেষে আমরা সবাই একসাথে মিলে হাত তুলে দোয়া করবো? না। ঈদের নামাজের ভিতরে মুসলমানদের সারা বছর, সারা মাস যে যেখানে থেকেছে ঈদের মধ্যে একত্রিত হওয়ার পরে দিনী আলোচনা হবে, খুতবার মধ্যে খতিব তাদের জন্য দোয়া করবে এবং ঈদের পরে আরো 11 মাসে কি কি করতে হবে এই বিষয়ে খতিব আলোচনা করবে। এই সমস্ত বস্তুর মধ্যে মহিলা শরীক হবে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয় মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে আসার ব্যাপারে স্পষ্ট বক্তব্য রয়েছে যে কোনো মহিলার যদি বাড়ি থেকে বাহির হওয়ার জন্য চাদরের পর্দার ব্যবস্থা না থাকে, তাহলে সেই মহিলা যেন অন্য মহিলার কাছ থেকে চাদর বা পর্দা ধার করে নিয়ে হলেও ঈদের নামাজের ভিতরে সে প্রবেশ করে, ঈদের নামাজে আসে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বস্তুটির গুরুত্ব দিয়েছে, তার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে, এটি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে মাইকের সিস্টেম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে পুরুষের মাঝে খুতবা দিতেন, খুতবা দেওয়ার পরে তারপরে মহিলাদের মাঝে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কি বলেছে
হে মহিলারা, তোমরা শুনে রাখো যে তোমাদের কয়েকটি বদভ্যাস রয়েছে, তোমাদের কয়েকটি বদভ্যাস রয়েছে। এই বদভ্যাসের কারণে তোমরা জাহান্নামে যাবে। সেই বদভ্যাস থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে তোমরা লানতান বেশি করো। দুইটা মহিলা, তিনটা মহিলা একত্রিত হলে বিভিন্ন ধরনের ডিসকাশন শুরু হয়ে যায়। তারপরে বলেছেন আশির, তোমরা তোমাদের স্বামীর কৃতজ্ঞ হও না। স্বামী তোমাদের উপর যতই টাকা পয়সা খরচা করো, তারপর স্বামীর ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিনের মেহনতকে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক সেন্টেন্সের মাধ্যম দিয়ে তার সমস্ত মেহনতকে তোমরা পানির মধ্যে ফিরিয়ে দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু সাহাবী ভিন্ন দেশে গিয়েছিল। ভিন্ন দেশে যাওয়ার পরে দেখলেন যে তারা সেই দেশের মানুষেরা সেই দেশের রাজা বাদশাকে সাজদা করে। আল্লাহ রাসূলকে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিন, আমরাও যেন আপনাকে সাজদা করতে পারি। আল্লাহ রাসূল বললেন, তখন এই হাদিসটি আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি যদি কোনো মানুষকে, পৃথিবীর মানুষকে কোনো মানুষের জন্য সাজদা করতে বলতাম, তাহলে মহিলাকে পুরুষের জন্য সাজদা করতে বলতাম। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ রাসূল বলেননি সাজদা করতে, কিন্তু গুরুত্ব বুঝিয়েছে যে একজন মহিলার জন্য স্বামীকে মেনে নেওয়া কতটুকু জরুরি, এবং একজন মহিলা স্বামীর অনুমতি ছাড়া কোন ধরনের কাজ করবে না। এমন কাজ যেমন ফরজ, যে কাজগুলো ফরজ সেই কাজের মধ্যে স্বামীর অনুমতি লাগবে না, কিন্তু অন্য কাজে স্বামীর অনুমতি নিয়ে কাজ করবে। এবং এ বিষয়ে আমাদেরকে আরো একটি ফর্মুলা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে একটি সংসার সুখী সংসার হয়ে যাবে। সেটি হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসের সারাংশ যে স্বামী স্বামীর হক আদায় করবে, স্ত্রী স্ত্রীর হক আদায় করবে, সংসার সুখী হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি বিখ্যাত হাদিস, সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের মধ্যে কোন মুমিনের যদি তোমাদের আপসের মধ্যে, এই হাদিসটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে না, দুনিয়াবি ভাবে বসবাস করার জন্য আমরা যদি হাদিসটা মাথায় রাখি, আমাদের মধ্যে অবশ্যই ইখতিলাফ মতভেদ অনেক কমে যাবে। সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কোন মুমিনের যদি তোমাদের কোনো বদঅভ্যাস, কোনো অভ্যাস যদি খারাপ লাগে, তাহলে তার অন্য অভ্যাস কিন্তু তোমার অবশ্যই ভালো লাগবে। ইনকারি হাওয়াহাদুন, এই ধরনের হাদিসে শব্দ রয়েছে যে যদি তুমি তার ভিতরে কিছু নেগেটিভিটি দেখো, তার পজিটিভটাও দেখো, তার পজিটিভটা দেখে তার নেগেটিভটা ভুলে যেতে হবে, এবং তাকে হকের প্রতি আদেশ করতে হবে, তাকে ওসিয়ত করতে হবে, তাকে নসিহত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে জান্নাতে যাওয়া অত সহজ নয়। যেমন ভাবে এর আগে আমি উদাহরণ দিয়েছি, একটি কোম্পানির ভিতরে থেকে যখন একটি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে লঞ্চ করা হয়, সেই প্রোডাক্টটা অনেক ধরনের চেকিং হওয়ার পরে তারপরে ফাইনালি মার্কেটের মধ্যে লঞ্চ হয়। তেমনি ভাবে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবে অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে তোমরা কি এটা ভেবে নিয়েছো, আয়াতের তরজমা, তোমরা কি এটা ভেবে নিয়েছো যে তোমরা মুসলমান হবে, ঈমান আনবে, আমল করবে, এমনিতে জান্নাতে চলে যাবে? না, যখনই আপনি স্পষ্টভাবে কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করবেন, বিভিন্ন ধরনের বাধা প্রতিবাধা আমাদের উপর, আপনাদের উপর আসবে। কিন্তু সেই সময়, সেটাই হচ্ছে আসল পরীক্ষার সময়। আমাদেরকে মনে রাখতে হবে আজকে আমাদের উপর যে বাধা রয়েছে, যে বাধা আসে বা না আসে, আমাদের থেকে অধিক হাজার গুণ বাধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসেছিল, কিন্তু সেই মানুষটা কিভাবে ধৈর্য ধারণ করেছে, সেই মানুষটা কিভাবে সবর করেছে। আজকে দেশের আইন কানুন যদি অল্প এদিক ওদিক হয়ে যায়, আমাদের বিভিন্ন ধরনের শিকায়ত থাকে। দেশের আইন কানুন যাই হোক না কেন, আমাদের যতটুকু কর্তব্য, আমাদের যতটুকু কিছু করার আমাদেরকে করতে হবে। এই জন্য আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে এই, যখন হালাকু খানের সময়, চেঙ্গিস খানের সময় সারা পৃথিবীর মানুষ ভেবে নিয়েছিল যে এরাই মনে হয় ইয়াজুজ মাজুজ। সারা পৃথিবীর যেই জায়গায় যেত তারা সমস্ত মানুষকে খুন খারাপ করতো, সেই জায়গাকে জ্বালিয়ে দিত। সেই মানুষ, সারা পৃথিবীর মানুষ ভাবছিল যে এদের সাথে কেউ লড়তে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আজকে তারা ইতিহাস হয়ে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সব করে আমি বলি যে আমাদের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি রাখতে হবে। এক নম্বর বস্তু, আমাদের যে বস্তু হোক না কেন, আমরা ডাইরেক্ট প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলা শিখি, কারণ কোনো সমস্যার সলভকারী তো তিনি এক, তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমাদের মন মানসিকতা সবসময় হককে অ্যাকসেপ্ট করার জন্য প্রশস্ত থাকতে হবে। উদাহরণস্বরূপ, আজকে আমরা অনেক মানুষ যারা জন্মগতভাবে সহিহ আকীদা পালন করি,
তারপরে আরো ভাইরা শরিয়া স্টাডি করে এসেছেন, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যে কোনো ভুল নেই, আমরা 100% শুদ্ধ, এটাও যেন কোনো মানুষ মাথায় না রাখে। কোনো বস্তু যদি দেখা গেল যে তদন্ত হওয়ার পরে, স্টাডি হওয়ার পরে, রিসার্চ হওয়ার পরে যদি দেখা গেল যে আমাদের মধ্যে ওইটা ভুল রয়েছে, আমরা নির্দ্বিধায় সেটি মেনে নিব। সেখানে আমাদের কোনো ধরনের অবকাশ থাকবে না, সেখানে আমাদের কোনো ধরনের কোনো বাধা বিঘ্ন থাকবে না। এই যেহেতু আমাদের টার্গেট জান্নাত, আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে বুদ্ধিমান বা তোমাদের মধ্যে চালাক সেই মানুষ কোন মানুষ? যে মানুষ সারা পৃথিবীর মানুষ যখন রাতে ঘুমিয়ে পড়ে, সেই মানুষটা যখন রাতে উঠে সালাত আদায় করে, সেই মানুষটা তোমাদের মধ্যে এমনিতে জান্নাতে চলে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম ওয়ান নাসু নিয়াম তুসাল্লি বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। যে রাতে উঠে নামাজ পড়বে এমন সময়, যে সময় অন্য মানুষরা ঘুমিয়ে রয়েছে, তোমরা আরাম সহিত জান্নাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য, আমরা সকলে মিলে যে কোনো সামাজিক ভাবে একটা কাজ একদিনে হয় না, বা যে কোনো একটা দশমগতি কাজ একজন মানুষ করতে পারবে না। সামাজিক ভাবে দশের শক্তি, দশের মেহনত, দশের ব্রেন, দশের এনার্জি খরচ করে যে কোনো একটা বড় বস্তু হয়। আজকে এই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তারপর আপনাদের শুকরিয়া যারা এখানে শ্রম দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আরো দোয়া করি এবং আমি আন্তরিকভাবে অনেক খুশি যে আজকে এই যে পরিবেশটা, এই পরিবেশটা 1 বছর পূর্বে বা কিছুদিন পূর্বেও এটি আমাদের কারো কল্পনার ভিতরে ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সহজ করে দিলেন যে আমরা এখানে উপরে পুরুষেরা নামাজ পড়তেছি এবং নিচে আমাদের মা বোনরা নামাজ আদায় করতেছে। এবং আমরা ফজরের সময়ও দেখেছি যে ফজরের সময় হালকা হালকা বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এজন্য বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় না করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবে, কারণ শুকরিয়া আদায় না করার অপোজিট হচ্ছে শাস্তি। এখানে যে আয়াতের ভিতরে বলেছেন যে ইন্না আযাবি লাশাদীদ। তারপরে আরেকটি পয়েন্টের কথা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে। আর 3 নম্বর পয়েন্টে এই বস্তুগুলো কোরআনের আয়াতের তরজমা আমি বলতেছি, আয়াতগুলো আমি বলতেছি না, লাস্টের আয়াতের সংখ্যার মধ্যে, আয়াতের অংশের মধ্যে বলেছেন ওরা তুবতিলু আমালাকুম, যে তোমরা তোমাদের এই 2টি বস্তু যদি না হয় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে মানার ক্ষেত্রে যদি উল্টা পুল্টা হয় তাহলে শিরক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার ক্ষেত্রে যদি উল্টা পুল্টা হয়ে যায় তাহলে বিদআত হয়ে যাবে। আর এই 2টি বস্তু যখন হয়ে যাবে তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য কিয়ামতের দিন অনেক মানুষ উহুদ পাহাড় বরাবর তার চেয়ে বেশি অনেক আমল নিয়ে আসবে, সেই আমলগুলো হাবা মানসুরা, এইভাবে যেভাবে একটি বিল্ডিং কে ডেমলিশ করা হয়, তুলা হয়ে যায়, একদম হাওয়ার মতো হয়ে যায়, রেজা হয়ে যায়, সেইভাবে আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। তাহলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদেরকে কোয়ান্টিটি নয় কোয়ালিটি ওয়াইজ আমল করতে হবে। যে কথাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম দিকে বলেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আহসানু আমালার অনেক লম্বা তাফসীর রয়েছে। এই আহসানু আমালার ভিতরে এই কথা যে আমলের ভিতরে ইখলাস থাকতে হবে, মানে এক আল্লাহর জন্য করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে, তাহলে সেই আমলটা আহসানু আমালা হবে। এবং কিয়ামতের দিন এটাই আমাদেরকে দেখা হবে যে কোন মানুষটা কত উন্নত মানের আমল করেছে। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, এই যে পরিবেশটা তৈরি হয়েছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি যে আমরা কেউ চিরদিন এখানে থাকবো না, আমাদের এখানে জেনারেশনের পরে জেনারেশন আসবে, এই পরিবেশটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম ও দায়েম রেখে দেয়। আমিন। হে আল্লাহ, আমরা তোমার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে একত্রিত করে দাও। আমিন। আমাদের মাঝে মধ্যে কোনো মানুষের আপোষে যদি কোনো ধরনের সংখ্যা, কোনো ধরনের যদি মিল মহব্বতের ভিতরে কমে থাকে সেটা তুমি পূর্ণ করে দাও। আমিন। হে আল্লাহ, আমাদেরকে বেশি বেশি দান সদকা খয়রাত করার তৌফিক দান করো। আমি মহিলাদের নিকটে, মা বোনদের নিকটে অনুরোধ করব আপনারা দিল খুলে, অন্তর খুলে আপনারা আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন। কারণ যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের থেকে নসিহত করে মহিলাদের নিকটে যেতেন, এইভাবে হাদিসের ভিতরে পাওয়া যায় যে মহিলারা কানের দুল, গলার মালা, এই সমস্ত বস্তু খুলেও আল্লাহর রাস্তায় তারা দান সদকা করেছেন। মহিলাদের নিকটে ছোট বাটি দেওয়া হয়েছে, 2 লাইনে বাটি দেওয়া হয়েছে, আপনারা সেখানে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দান সদকা করবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আনহাকে বলেছেন যে আয়েশা, তুমি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে তুমি কখনো গুণে দান করবে না, কারণ তুমি যখনই গুণে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেকিও দিবে গুণে গুণে। এই জন্য আমি মা বোনদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করবেন, এবং পুরুষদেরকে আমি বলবো আপনারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সদকা করবেন, এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি হে আল্লাহ। এবং তার সাথে সাথে আমি আপনাদের এটাও বলি যে আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য কিন্তু অনেক ছোট নয়, যে আমরা শুধুমাত্র এই মসজিদ বানিয়ে এখানে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় হবে। আল্লাহর কসম বলি এই ধরনের আমাদের কারো মন মানসিকতা বা পরিকল্পনা নেই যে আমি নিজেও এখানে শুধু ইমামতি করবো, এই ধরনের কাজরা। আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মসজিদটা জ্ঞানের কেন্দ্র বানিয়ে দেয়, এখান থেকে যেন মানুষ জ্ঞান নিতে পারে, মানুষের বিভিন্ন ধরনের মানুষের মাথার অন্তরের ভিতরে থাকা প্রশ্নগুলো যেন মানুষ এখান থেকে এর সলিউশন পেতে পারে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, এবং এই সমস্ত মেহনত, সমস্ত শ্রম, সমস্ত এনার্জি যেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, এবং দুনিয়াবী মানুষের জন্য, আমাদের জন্য যেন এই কাজগুলো বেনিফিশিয়াল হয়। আমরা প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, এবং আপনাদের সবাইকে আমরা এটুকু আহ্বান করব, রমজান মাসে আপনারা প্রায় মানুষ কন্টিনিউ তারাবির সালাতে অংশগ্রহণ করার চেষ্টা করেছেন, কিন্তু রমজান মাস বাহির বের হয়ে যাওয়ার পরে যেন এটা না হয় যে আমরা আর কোনো নামাজে আসতেছি না, এমন যেন না হয়। আমরা সবাই চেষ্টা করব যে আমরা 5 ওয়াক্ত সালাত এখানে এসে আদায় করার চেষ্টা করব। অনেক ধরনের কষ্ট থেকে যায়, আমরা একটু কষ্ট স্বীকার করব। ইসলামের জন্য এতটুকু আমরা কষ্ট করে আমরা এখানে প্রায় মানুষ যারা অনেক দূরে রয়েছে তাদের তো জন্য আর সম্ভব নয়, কিন্তু আমরা আশেপাশে যারা রয়েছি তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব আপনারা এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আমরা খুতবার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আমিন। হে আল্লাহ, জানি না এই রমজান মাসে আমাদের দ্বারাই কি কি ধরনের বড় বড় ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে ক্ষমা করেছো? তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে বান্দা তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হও না। হে আল্লাহ, আমাদের গুনাহ যতই বেশি থাক না কেন তোমার রহমতের থেকে বেশি গুনাহ আমরা করিনি। হে আল্লাহ, সুতরাং তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। আমরা যারা রমজান মাসে 30টি রোজা রাখলাম, আমাদের সকলের রোজার ভিতরে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো তুমি ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের সাদাকাতুল ফিতরকে তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের তারাবির সালাতকে তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, রমজান মাসে আমরা দান সদকা করেছি, সেই দান সদকাগুলো তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে তুমি মিলিয়ে দাও, আমিন। আমাদের সন্তানদেরকে তুমি ইসলামী শিক্ষায়, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করো, আমিন। এবং আমাদের প্রত্যেককেই তুমি বেনিফিশিয়াল মানুষ বানিয়ে দাও। আমাদের যায় পৃথিবীর সমস্ত মানুষের যেন, দেশের, গ্রামের, সমাজের প্রত্যেকটি মানুষের দ্বারাই, আমাদের মানুষের দ্বারাই যেন অন্য মানুষের উপকার হয়, সেটি মুসলমান হোক, অমুসলিম হোক, প্রত্যেক ধরনের মানুষের দ্বারাই যেন আমাদের উপকার হয়। এই ধরনের মন মানসিকতা তুমি আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করে দাও, আমিন। আল্লাহ, তোমার নিকটে আরো আমরা দোয়া করি, দুনিয়ার বিভিন্ন ধরনের ফিতনা আমাদের সামনে আসে, বিভিন্ন ধরনের বালা মুসিবত আমাদের সামনে আসে, এই সমস্ত বালা মুসিবত ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। হে আল্লাহ, আমাদের অনেক ভাইয়ের উপর অনেক ধরনের নির্যাতন চলে, তাদেরকে তুমি হেফাজত করো, এবং তারা যে বস্তুটা বুঝেছে তাদের উপর, সেই সত্য বস্তুটার উপর তাদেরকে হকের উপর জমে থাকার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মারা গেছে তাদের কবর আযাবকে তুমি মাফ করে দাও, আমিন। এবং কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, আমাদেরকে সেই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করিও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।